আপু আমার জন্য আসার জন্য একটি লাল জামা নেই। আমি ঈদের দিন লাল জামা পরে ছবি তুলি। আপনি সুস্থ সবলভাবে আইলেই আমি খুশি, আর কিচ্ছু লাগবে না। মা, তুমি আমাকে নিয়ে টেনশন করতেছো কিসের জন্য সেটা কত? আমার চাকরি অনেক ভালো যাচ্ছে মা। চিন্তা তো করতেই হইরে বাজান, আমার কলিজার টুকরাটা এত দূরে থাকে। বাজান কি দিয়ে ভাত খাইছস? কয়টার কথা কব মা? আমাদের বুয়া আজকে গরুর মাংস রান্না করেছে, সাথে রুই মাছও আছে। আমি তো মাছ মাংস ছাড়া ভাতেই খাচ্ছি রে। আমার কথা বাদ দাও, তোমাকে কি অবস্থা? কি রান্না করেছো? চিং মাছ রান্না করছি। আমি না আগে কয়েছি মা, তোমার টেনশন করা লাগবে না, আমি ভালো আছি মা। উল্টো তো আমি তোমাকে নিয়ে টেনশন করতেছি। এই গরমের মধ্যে তোমরা টিনের ঘরের মধ্যে যে কিরাম করে আসো সেটা তো আমি বুঝতে পারতেছি না। ভালো কথা মা, আমাদের কোম্পানিতে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে আমার। সেই ফ্ল্যাটের মধ্যে এসি ফিট করা। গরমের সময় গরম লাগবি না, ঠান্ডার সময় ঠান্ডা লাগবি না। আমার পোলা ভালো আছে, এটা হইনি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা, কিটা যেন আসিছে, তোমাকে আমি একটু পরে কল দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আসলে তো তুমি আমার উপর অশান্তি বর্ষিত করতেছো ভাই। কি মনে হয় তোমার বাড়িওয়ালাদের কোনো খরচপাতি নাই? বাড়িওয়ালাদের কি খাইতে হয় না? কথা হচ্ছে কি ভাই, আমার 2 মাস ধরে চাকরিটা নাই, অত বাড়ি ভাড়া দিতে পারতেছি না। তোমার চাকরি আছে কি নাই এটা তো আর আমি দেখবো না। তুমি 3 মাস ধরে বাড়ি ভাড়া দাও না, ভাড়া চাইতে আসলে তুমি নানান তালবাহানা করো। বাড়ি ভাড়া দেওয়ার সময় বলছিলাম না প্রতি মাসের ভাড়া প্রতি মাসে ক্লিয়ার করতে হবে? হয়েছে কি ভাই, আমি সব জায়গায় গিয়েছি চাকরির জন্য, কিন্তু কোথাও চাকরি মিলাতে পারতেছি না ভাই। অনেক চেষ্টা করতেছি, এখন কি করবো ভাই সেটা বলতো। দেখো, আমি সব বুঝলাম, কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। 1 মাস পর ঈদ, তুমি যেভাবে পারো ঈদের আগে আমার সব টাকা ক্লিয়ার করবা, নইলে আমি কিন্তু আমার আঙ্গুল বাঁকা কইরা আমি আমার টাকা আদায় করব। কথাটা মাথায় রাখো।
তারিন, মা আমার কিরাম আছো মা? আব্বু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। আব্বু তুমি কবে আসবে? ঈদের আগে চলে আসবা না মা? আব্বু আমার জন্য আসার জন্য একটা লাল জামা নিয়ে এসো। আমি ঈদের দিন লাল জামা পরে ছবি তুলব। অবশ্যই নিয়ে আসবা না মা। এখন তোমার আম্মাকে একটু মোবাইল খান দাও মা। কিরাম আছো? ভালো আছি আমরা। আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো? হ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তোমার জন্য কি আনবো সেটা কও। না, আমার কিছু লাগবো না। আপনার মায়ের একটা লাল জামা দেখে পরার খুব শখ হয়েছে, ওইটা আনলেই হইব। ওর জন্যই তো লাল জামা নিয়ে যাবই। তোমার জন্য কি নিয়ে যাবো সেটা কও। আপনি সুস্থ সবলভাবে আইলেই আমি খুশি, আর কিচ্ছু লাগবো না। আমি ঈদের আগের দিন আসবানে। আম্মার প্রতি খেয়াল রাখিও। আম্মা বুড়ো মানুষ, ওষুধগুলো ঠিক মতো খাওয়াই দিও, বুঝতে পারিছো? আপনি কোনো চিন্তা করেন না, আমি আম্মারে দেখা রাখবো। কতদিন আপনারে দেখি না, আপনারা দেখার লাগে মনটা খুব আনচান করে। তোমাকে দেখার জন্যই তো আমার মন আনসান করে। শোনো ভালো কথা, এবার বোনাসের টাকা পালি পরে আমি তোমাদের জন্য একটা স্মার্টফোন কিনে দিবানে। এই স্মার্টফোনে তুমি এখন আমার সাথে কথা করছাও, তখন কথাও কবে, আবার ভিডিও দেখা যাবে, বুঝতে পারিস? আপাতত ঈদ পর্যন্ত অপেক্ষা করো। ভাই কে আপনি? ভাই হচ্ছে কি, আমি এই বাড়ির ইকবাল সাহেবের কাছে আসিছি। সে আমাক কয়েছে আমাক কয়টা জাহাজের টাকা দিবি। আমার সাথে তার ফোনেও কথা হয়েছে ভাই, সেই জন্য আমি আসিছি ভাই। আপনি সে সেলিম যার সাথে আমার ফোনে কথা হয়েছিল? জি ভাই। আপনাকে দেখে তো মনে হয় না যে জায়গাতে কোনো সমস্যা। কথা হচ্ছে কি ভাই, আমি 4 মাস ধরে চাকরিটা হারাইছি, বুঝতে পারিছেন? 2 দিন পর ঈদ ভাই, আমি বাচ্চাকে কিছুই কিনে দিতে পারিনি। আপনার এই জাহাজের টাকা পালি পরে আমি কিছু কিনে দিতে পারতাম ভাই। এসব বন্যামি অন্য কোথাও যায় করেন, বুঝছেন? জায়গা তো হলো গরিবের হোক, মিথ্যা বলে এটা নিতে চান? আসলে দেশটা না আপনাদের মতো বাটপা সাটপাটে ভরে গেছে। এসব চাইরে দিয়ে ভালো হয়ে যান মিয়া। দাঁড়া, তুই সেলিম না? হ্যাঁ সেলিম, তাই মাথার উঁচু করতো। কিরে তোর কাছে টাকা পাই, তুই টাকা দেস না, তোর তো কোনো খোঁজ খবরই নাই। টাকা নেওয়ার সময় কি তুই এরকম কথা কইছিলি? কত সুন্দর মিষ্টি কথা কইছস ভাই, টাকা নেওয়ার সময় টাকা দিয়ে দিব। এখন তো তোর কোনো খবরই নাই। আজ বাদে 2 দিন পরে ঈদ, আমার টাকা দেস না, এলাকার আরো কত জনের কাছ থেকে তুই টাকা পয়সা নিছস, টাকা দেস না কেন? তোর আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, তুই 2 দিনের মধ্যে আমার টাকা ক্লিয়ার করবি এবং বাকি সবার টাকা দিবি। তুই মনে করিস না যে আমরা তোর গ্রামের ঠিকানা জানি না, তোর গ্রামে যাই কিন্তু হামলা দেবো, ফাইজলামি তুই করিস না। তোর আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। আমার হাতে সময় নাই, আমি ভাবিও নাই যে তোর সাথে আমার রাস্তায় দেখা হবে, নাহলে আমি তোরা দেখে নিতাম। আমার এখন তারা আছে, আমি আসি, আমি তোরা পরে ধরে নেবো। টাকা রেডি কর, পরশুদিন আমি তোর সাথে দেখা করতেছি।
তোমার জন্য কি আনবো সেটা কও। আমাকে মাফ করে দিও বউ। আমি আসলে কখনো তোমাকে ভালো রাখতে পারি নাই, আর ভালো রাখতে পারতামও না। ধার দেনায় ডুবে গিয়েছিলাম আমি এমন এক অযোগ্য বাবা যে নিজের মেয়ের ঈদের জামা কিনে দিতে পারি না। এই লজ্জা নিয়ে আমি কেমন করে আমার মেয়ের সামনে দাঁড়াইতাম বলো? আমার মেয়েটারে বলো বাবা তারে অনেক ভালোবাসে।